করেছি এই কুমারখালী রক্ষার জন্য আরেক ফের আন্দোলন করব। কুমারখালী একটি ছোট্ট শহর, কিন্তু এই কুমারখালীর ইতিহাস ঐতিহ্য আপনাদের সকলেই জানা আছে। এই প্রাণের শহর, এই কুমারখালী শহর, এই কুমারখালীতে যদি গুণী ব্যক্তিদের নাম বলা যায় সারাদিন চলে যাবে, গুণী মনীষের ব্যক্তিদের নাম ফুরাবে না। কিন্তু মনে বড় ব্যথা, মনে বড় কষ্ট, এই কুমারখালীবাসী আমরা সকল দিক থেকে বৈষম্যের শিকার। প্রতিটা মুহূর্তে আমাদের দাবি হচ্ছে কুমারখালীর উপর দিয়ে সুন্দরবনের প্রেস এবং বেনামোল প্রেস এই দুটো ট্রেনেরই এখানে স্টপেজ দিই। কুমারখালী ইতিহাস ঐতিহ্য এবং একটা শিল্প নগর বলা যায়। এখানে অনেক বড় বড় শিল্প কলকারখানা আছে, তার মধ্যে উল্লেখযোগ্য কাপড়ের কল, নুল টেক্সটাইল, রানা টেক্সটাইল এবং উলমল টেক্সটাইল, এগুলো বাংলাদেশে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত। এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কাপড়ের ব্যবসায়ীরা এখানে আসে, তারা এখানে ট্রেনের কারণে অনেক অসুবিধা ভোগ করছে। সে কারণে কুমারখালীর মানুষের গণদাবিতে এখন পরিণত হয়েছে। এই দাবি যদি মানা না হয় তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি দেব এবং ছাত্র জনতাকে সাথে আমরা রাজপথে থাকবো। এই সরকার বাহাদুরের কাছে আমাদের অনুরোধ থাকবে যে এই দুটি ট্রেন যেন এখানে স্টপেজ দেওয়া হয়। অনুরোধ জানাই যে আপনি আসবেন, আমরা আপনার মাধ্যমে আমরা উদ্যোগন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি পেশ করবো, সেটা আপনারা সেখানে জানাবেন এবং আপনি আমাদের জনতাকে শান্ত করার জন্য কি আশ্বাস দেন আমরা কুমারখালীবাসী তা দেখতে চাই। প্রিয় কুমারখালীবাসী, প্রিয় এলাকাবাসী, আপনারা শান্তভাবে, আমরা কোনো হটকারিতা করবো না। কুমারখালীবাসী কোনো সন্ত্রাসী করে না। পরিচয় দিতে কুমারখালীবাসীকে কোন জেলার পরিচয় দেওয়া লাগে না। কুমারখালীবাসী খুলনা বিভাগের অন্তর্ভুক্ত, এই পরিচয় দেওয়া লাগে না সারা বাংলাদেশে। কুমারখালী বললে সারা বাংলাদেশের মানুষ কুমারখালীকে চেনে। সেখানেও বেনাপোল এক্সপ্রেসের কর্মবিরতি দাবিতে আমরা এখানে আবার জমায়েত হব। আন্দোলনে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন আমাদের অব্যাহত থাকবে। সবাই মহকুমার মর্যাদা হারিয়ে গেলেও এখানে শিক্ষা, শিল্প, সংস্কৃতি, পর্যটনের জন্য একটা ঐতিহাসিক জায়গা। সেই জায়গায় একটি ট্রেন দাঁড়াবে না, খুবসার মতো একটা জায়গায় ট্রেন দাঁড়াবে, এটি হতে পারে না, এটি হতে পারে না। এটা যে কোনো মূল্যে আমরা আদায় করে নিব। ব্যবস্থা না হয় তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলন করে তুলব। যে আমাদের ব্যক্তিবর্গ রয়েছে গণ্যমান্য, তাদের সাথে আমাদের রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা হয়েছে আমাদের সামনেই, এবং তারা আশ্বস্ত করেছে যে আপনাদের যে প্রাণের দাবি সেই স্থগিত দাবিতে তারা কার্যক্রম চালাবে এবং তারা আশ্বস্ত করছে সেটা তারা দেখবে আন্তরিকতার সহিত এবং স্মারকলিপি প্রদান করছে, সেটা তারা তাদের কাছে দেওয়ার জন্য বলছে। আমরা একটা প্রাইসই গ্রহণ করছি এবং তাদের কাছেও এটা পাঠাইতে বলছে।